আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাই ঈদ কেমন কাটালেন অবশ্যই জানাবেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো ঈদ কাটাইছি। অবশ্যই কিছু দায়িত্ব পালন করতে হয়। কিছুটা একটু কষ্ট হয়, সমস্যা নাই। তারপরেও আল্লাহর রহমতে অনেক ভালো কাটাইছি। আমি আর আমার মেয়ে আজ ঘুরতে যাব আজ ঈদের ২ দিন পর। একটু বিকাল টাইমে ঘুরে আসবো। সন্ধ্যার পরে আবার আমার বাসায় আবার মেহমান আসবে, তার জন্য ভাবলাম যে একটু আগে ঘুরে আসি। তো মেয়েকে বলতেছি তাড়াতাড়ি বের হও, সন্ধ্যা লেগে যাবে। মেয়ে রেডি হইতেছে, কিছুটা বাকি আছে। এই তো আমরা এখন বেরিয়ে যাব। সামনে একটা সুন্দর জায়গা আছে, সেইখানে যাব ঘুরতে। অনেক সুন্দর পরিবেশ, এই পরিবেশটা দেখলে অনেক ভালো লাগে। তার জন্য মেয়েকে বললাম চলো ওখানে যাই, বেশি দূরে না, মোটামুটি কাছেই, বেশি সময় লাগবে না। কিছুটা ঘোরাঘুরি পরে একটু ফুচকা খেয়ে চলে আসবো, কারণ আমার বাসায় মেহমান আসবে, তাদেরকে খাওয়াইতে হবে। আমি মোটামুটি সব কাজ গুছিয়ে চলে আসছি, এখন বাসার সামনে নামলাম। সামনে অটোর জন্য অপেক্ষা করতেছি। সামনে আমাদের ছোট একটা রাস্তা, সেই রাস্তায় মাঝে মাঝে ছোট রিক্সা যায়, কিন্তু আজকে দেখতেছি না রিক্সা। তাই ভাবলাম যে দেখি সামনে এগিয়ে যায়, সামনে রিক্সা আসছে কিনা। মেয়ে বলতেছে কয়েকটা ছবি উঠাবে, এতে ছবি উঠাইতেছি। ছবি উঠানো শেষ হলে মেয়ে বলতেছে দেখি রিক্সা আসছে কিনা। ও আগাই যাইতেছে রিক্সার জন্য, কিন্তু রিক্সা এখন পাওয়া যাবে না। সামনে যেয়ে উঠতে হবে মেন রাস্তায় সব সময় অটো রিক্সা পাওয়া যায়। সামনে একটা অটো দেখলাম, কিন্তু ড্রাইভার নাই, তার জন্য ভাবলাম যে সামনেই যাই। মেন রাস্তা আবার মেয়ের বাবা অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই তো মেন রাস্তা চলে আসলাম। রাস্তাটা পার হওয়া আমার কাছে খুব কঠিন লাগে, অনেক ভয় পাই আমি রাস্তা পার হইতে। তারপর অনেক ভয় ভয়ে রাস্তাটা পার হলাম। মেয়ের বাবা চলে আসছে, সামনে অটোতে এসে বসতেছে সামনের সিটে। এই তো আমরা যাইতেছি, খুব একটা বেশি দূরে না, সামনেই সেই সুন্দর জায়গাটা, অনেক সুন্দর দৃশ্য, ভালো লাগে। সেইখানে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। অনেক বড় বড় গাছ আছে, গাছের পাতাগুলা খুব ভালো লাগে দেখতে, অনেক সুন্দর। এই তো চলে আসলাম সেই জায়গায়, নামা হইতেছে। নামার সাথে সাথে সুন্দর একটা খাল আছে, খালটা দেখে মনটা ভরে গেল। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, গাছগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় গাছ, অনেকগুলা গাছ, দেখতে ভালো লাগে। এই তো মেয়ের বাবা নামলো, মেয়ে এখন কিছু ছবি উঠাবে। ছবি টবি উঠানো শেষ হয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে একটা ফুচকার দোকান আছে। মেয়ে বলতেছে এখান থেকে ফুচকা খাবো না, সামনে যে খাবে মেন রাস্তার ওখানে আরও সুন্দর একটা ফুচকার দোকান আছে, সেখানে যাবে। আমরা কিছুটা হাঁটতেছি, ঘোরাঘুরি করতেছি, কিছু ছবি উঠাইতেছি। অনেক ভালো সুন্দর পরিবেশ, নিরিবিলি। সামনে আবার একটা মসজিদ আছে, আজান দিয়ে দিছে। মেয়ের বাবা ওখানে নামাজ পড়তে গেল, আমাদের একটা চাচার দোকানে বসিয়ে রেখে গেল। আমরা বসে অপেক্ষা করতেছি আর চাচার দোকানের জিনিসগুলো দেখতেছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো মেয়ের বাবা চলে আসলো, তারপর চাচাটা আমাদেরকে আরসি খাওয়াইতেছে। আরসি খাওয়া শেষ হলে আবার আমরা সামনে যাব। সামনেই অটোতে যেতে হবে, অটোর জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আজকে অনেক লোকজন ঈদেতে বের হয়েছে, তার জন্য একটু অপেক্ষা করতেছি। তারপর একটু মেয়ে ছবি উঠাই দিচ্ছে আমার আর ওর, মেয়ের বাবার ছবি উঠাই দিচ্ছে মেয়ে। সামনে অটোটা এসে পড়েছে, এখন আমরা অটোতে যাইতেছি। অটোতে যাওয়ার পরে একটু নামলাম, নামে চা খাইলাম, সেটা আপনাদের দেখাইতে পারি নাই। তারপরে আর একটু অপেক্ষা করতেছি অটোর জন্য। এই তো অটো চলে আসছে, এখন অটোতে আমরা সামনে যাব ফুচকার দোকানে, মেয়ের খুব ফেভারিট ফুচকার দোকান এটা। পরে ওখানে আমরা চলে আসলাম ফুচকার দোকানে। মেয়ে আগে গিয়ে বসে বললো, অর্ডার দিয়ে দিচ্ছে আমার জন্য একটা, ওর জন্য একটা। আমার খুব একটা ভালো লাগে না ফুচকা, তারপরে মেয়ে বলতেছি খেয়ে দেখো অনেক মজা আছে আজকের ফুচকাটা। কি আর করা, মেয়ে বললো এখন মেয়ের কথা রাখতে হবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা অটোতে উঠেছি। অটোতে উঠে আমরা এখন বাসায় যাব, কিন্তু সামনে একটু হালকা জ্যামটা শেষ হলে বাসায় চলে আসবো। এই তো বাসায় এসে নক করতেছি, দরজা খুলে দিচ্ছে, আর আমার খুব তাড়াহুড়ো করতেছি। এখন রান্না বান্না শেষ করতে হবে, যেগুলো বাকি আছে। আমি গরুর মাংসটা রান্না করে রেখে গেছি, এখন শুধু পোলাও, ভাজি, ডাউল আর মুরগির মাংসটা রান্না করবো। এই পর্যন্ত আমার ব্লগটা। আমি জানি না ব্লগগুলো কেমন হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই জানাবেন আমার ব্লগটা কেমন হচ্ছে। আল্লাহ হাফেজ।